এই যে যেটা বলেন না যে আদার সাইডের গ্রাসটা অনেক বেশি গ্রিন, গ্রিন, অন্যের গাছের পেয়ারাটা বেশি প্যারাটা মজা। খুব মজা। আমার জন্ম ঢাকাতে, হুম, এবং আমার বেড়ে ওঠাও ঢাকাতে। হুম, যদিও আমার বাবা খুলনায়, ওনার জন্ম, ওনার বেড়ে ওঠা কলকাতাতে। সো আমি আসলে খুলনা বা অন্যান্য জায়গা সম্পর্কে ওরকম বলতে পারবো না। আমার বাবা যেখানে যাওয়া বেড়ে হয় ওঠে নাই বেশি। যাওয়া হয়নি। আমার মানে জন্ম বেড়ে ওঠা ঈদের মধ্যেও না, যেতেন না? কারণ আমার দাদি অনেক আগে মারা গিয়েছিল, খুবই আর্লি এজে। আমরা আচ্ছা। দাদিকে পাইনি। এবং থাকে না যে আপনার ফ্যামিলির যখন মুরব্বী হুম, আগে মারা যান, হুম, ফ্যামিলির সাথে একটু কানেকশনটা অন্যভাবে তৈরি হয়। হুম, কোনো একটা পার্টিকুলার রিজনে হয়তো আমাদের দেখা হতো, ব্যাপারটা এরকম। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ঢাকাই সবকিছু, বাবার চাকরি এবং হুম, আমাদের পড়াশোনা, সো ওই ওই দিকটায় আর যাওয়ার মতো আমাদের সুযোগ হয়নি। তবে আমাদের মানে ঢাকা বা ঢাকা আশেপাশে যেই অঞ্চলগুলো আছে এগুলো সম্পর্কে আমি আসলে যতটুকু পারি জানি, এই আর কি। হুম, হুম। ঈদ মৌসুম কিভাবে কাটতো ছোটবেলায়? খুব সুন্দর, খুব খুবই সুন্দর। সুন্দর, খুব সুন্দর। আমাদের ছোটবেলাটা খুব সুন্দর ছিল ভাইয়া। আচ্ছা। আমরা 4 ভাই বোন, হুম, হুম, একদমই পিঠাপিঠি। হুম। এবং আমরা যে বাড়িটাতে থাকতাম সে বাড়িটা, চার আমার, ভাই বোনের মধ্যে আপনি কি আমি বড়, আমি সবার বড়? সবার বড়, ইয়েস আচ্ছা, আমি আচ্ছা। সবার বড়। হ্যাঁ। আমরা ছোট থাকতে একটা গল্পের বই পড়তাম না, যে দৈত্যের বাড়ি, যে বাড়িতে অনেক গাছপালা থাকে, ফলমূল আচ্ছা, আচ্ছা, অনেক আচ্ছা। কিছু হয়, ফুল হয় হ্যাঁ, এরকম। হ্যাঁ। তো আমাদের বাড়িটা ঠিক ওইরকম একটা বাড়ির আদলে অনেক ছিল, গাছপালা ছিল। অনেক গাছপালা। হ্যাঁ, হ্যাঁ। এবং প্রচুর একটা বাংলোর মতো বাড়িতে আমরা থাকতাম। জি। এবং বিকেল হলে, হুম, হুম, ধরেন এরকম 3টে 4টার পরে, হুম, আমাদের বাড়িতে চারপাশে সব বাচ্চারা এসে পড়তো, যেহেতু আমাদের বাড়িটাতে একটু ওপেন জায়গা ছিল। হুম, হুম, আর আমার বাবা এটা এনশিওর করতেন যাতে আমরা খেলাধুলা বা অন্যান্য জিনিসে অনেক কনসেন্ট্রেট করতে পারি। হুম। ধরেন বাড়ির মধ্যে একটা ব্যাডমিন্টন কোর্ট করে দেয়া। তো আমার বিরাট বাবা বাড়ি ছিল। আমার বাবা একটা পুকুর করে দিয়েছিল যাতে আমরা ওখানে বসে মাছ ধরতে পারি। সো কোন এরিয়াতে ছিল? এটা টঙ্গীতে, এটা টঙ্গীতে। টঙ্গীতে। আচ্ছা, আচ্ছা। তো হ্যাঁ। যেটা হচ্ছে, ওই বাড়িটাতে আমরা ভাড়া থাকতাম, বাট হুম, ওই বাড়িটা এমন ভাবে আমরা গুছিয়ে নিয়েছিলাম, সবাই যে বলতো এটা নিজের মতো। রুহিদের বাড়ি, রুহিদের বাড়ি। রুহিদের বাড়ি। তো ব্যাপারটা আচ্ছা। এরকম ছিল। হ্যাঁ। তো আমাদের বাড়িওয়ালা ভয় পেয়ে গেছিলেন যে ওইটা তো সবাই জানে যে ওদের বাড়ি। সো হুম, ব্যাপারটা এরকম ছিল। তো যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যে সাধারণত ঢাকা শহরে আমরা যারা বড় হয়েছি, হুম, দেখা গেছে বিল্ডিং এ বা ওই রকম গ্রামের আবহ বা ওই ফানটা করতে পারে না অনেকে। হুম, বাট হুম, আমাদের চাইল্ডহুডটা ছিল এত চমৎকার, হুম। যে গ্রাম বা শহরের যেই এটা সবকিছু আমরা কম্বাইন্ডলি একটা জায়গায় পেয়েছি। আচ্ছা। এবং সামাজিক, মানে থাকে না যে আমাদের এলাকার বা আমাদের সাথে যারা পড়ে, জি। মানে আমরা 4 ভাই বোনের বন্ধু বান্ধব যারা, হুম, হুম। তারা সবাই বিকেল হলে এক জায়গায় জড়ো হয়ে যেত। আচ্ছা, এবং আচ্ছা। আমরা 2-3টা রকমের খেলা একসাথে খেলতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। মানে আমাদের বাড়িটা ছিল সবার জন্য একটা মিলন মেলার মতন, মানে খেলার জন্য বা বাচ্চাদের খুবই ফ্রেন্ডলি একটা বাড়ি। আর এত ফল গাছ ছিল বা ভাইয়া। ওই যে বললেন না আপনি ব্যাডমিন্টন, ওগুলো তো হাই ক্লাসের হ্যাঁ খেলা। ওইটা, বাট আমাদের গ্রামের অঞ্চলে আমরা ছোটবেলায় যেমন হ্যাঁ মার্বল খেলতাম। হ্যাঁ। আহ, তো উম, যেটা হচ্ছে, মানে থাকে না যে ওই বাড়িটাতে অনেক ফলের গাছও ছিল, লাইক পেয়ারা, বড়ই, যেগুলো বাচ্চারা গাছে খুব উঠতে খেতে পারতেন? পাচ্ছে। হ্যাঁ, ছোটবেলা থেকে ওটা করতাম। তো যেটা মা হচ্ছে, নিশ্চয়ই গালি দিতেন এই গাছ আমরা সারাদিন ওই গাছের নিচে ওইরকম, ওই যে থাকে না পিকনিকের মতন পিকনিকের মতো। করতাম। হ্যাঁ। অন্য বাচ্চারাও এসে থাকবে, অন্য বাচ্চারা প্যারেন্টসরা এসে খোঁজ করতো, এই আমার বাচ্চা এসছে তোমাদের বাসায়, এতক্ষণে যাচ্ছে না। কারণ আচ্ছা, ওরা একবারে এলে আর যেত না। আচ্ছা, আচ্ছা, আর আমার আব্বা এটাকে খুব এনকারেজ করতো, ঠিক আছে খেলো, আচ্ছা, ছুটি আছে খেলো। তো আচ্ছা। দেখা যেত যে আমাদের কাছে এত পেয়ারা হতো, মানে ওই দৈত্যর কথা বললাম এই জন্য, যে হুম, বাচ্চারা আসলে গাছটা মনে হয় খুশি হতো, হুম, এত ফল হতো হুম, হুম। যে কি বাচ্চা, ফল ছিল? পেয়ারা, পেয়ারা। বড়ই, আচ্ছা, এগুলো। আচ্ছা, আচ্ছা। তো দেখা যেত সবাই খাচ্ছে, আমার আব্বা বলছে কখনো কাউকে না করবে না, হুম, ওরা ওদের ইচ্ছে মতো খাবে, হুম। তাহলে দেখবো আরো হবে। আচ্ছা। তো ছোট ছোট বাচ্চারা না, বড়রাও এসে বলতো আঙ্কেল একটু পেয়ারা খাবো, বলছে, আসো, এসে নিজের হাতে পেরে নিয়ে নিয়ে যাও। যা। তো আমরা মাঝে মাঝে খুব রাগ হতাম যে কেন, ওদেরকে কেন দিচ্ছে, এটা আমাদের পেয়ারা গাছ। হুম, তো আমার আব্বা বলছে যে শোনো, হুম, আজকে যদি ওদেরকে না দাও না, রাত্রেবেলা এসে সব নষ্ট করে দিয়ে যাবে। হুম, হুম। হ্যাঁ, তখন তোমাদের আরো খাওয়া হবে না। আর ওরা যে ওদেরকে আমি দিলাম, ওরা খুশি হলো, এরপর কিন্তু ওরা কখনো এভাবে নষ্ট করবে না। বা অন্য গাছে অন্য জন পাড়াপড়শির কারো বাসা থেকে চুরি টুরি হ্যাঁ। করেন নাই? তো তোমরা, ওগুলো করছেন? আমি না করছি। আমরা যে এটা করেছি, এটা করেছি। আমার নেক্সট ডোরে আমাদের বাড়িতে 5টা 6টা পেয়ারা গাছ ছিল, হুম, কিন্তু
ওদের বাড়ির পেয়ারাটা না এত মিষ্টি, এত ভালো লাগতো এত মিষ্টি। নিজেরটা দেখে। তো দেখা যেত ওখানে না বড় একটা দেয়াল ছিল, হ্যাঁ, কিন্তু আমরা কি করতাম, একটু দেয়ালে? চুরি করতাম, আমি আমার বোন, মানে আমরা টিম হয়ে চুরি করতাম। আচ্ছা। লাইক আমার আরেকটা মানে সিবলিং, ও হচ্ছে ইসে উঠতো, বাউন্ডারির উপর উঠতো, ও ছিঁড়ে আমাদেরকে পাস করতো। আমরা ওখান থেকে টুকা নিয়ে বাসে যে লুকায় রাখতাম, কারণ আমার প্যারেন্টসরা যদি দেখে জানে দিবে অনেক, মানে শাস্তি দিবে। তো এটা আমরা করেছি, মানে ওই যে যেটা বলেন না যে আদার সাইডের গ্রাসটা অনেক বেশি গ্রিন, গ্রিন, অন্যের গাছের পেয়ারাটা বেশি প্যারাটা মজা। খুব মজা। এটা আমরা করেছি। তো এটা শুনলে সাউন্ডস লাইক আমরা হয়তো বা গ্রামে থাকছি, বাট এটা শহরেই আমরা এই আবহাওয়াটা পেয়েছি, উইচ ইজ ভেরি বিউটিফুল।